ইন্নামা ফীমা ইয়ারদিহি আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি বর্ণনা করেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, হে নবী জানায় দেন রোজাটা আমার জন্যই, আর এর পুরস্কার আমি কারো হাতেই দিব না, বরং আমি নিজ কুদরতের হাতে রোজাদারকে ডাইরেক্ট পুরস্কার দান করব। ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ আরো মোহব্বত লাগায় বলতেছেন, কয় না না, কোনো দেওয়া ঠাওয়া নাই, রোজাদার তোমার সুসংবাদ হলো তুমি আমার জন্যই যেহেতু রোজা রাখছো, তাহলে আমি দিমুটুমু না, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। পুরস্কার আমি আল্লাহ নিজে, আমি হাতে কিছু দিব এটা পাবা না, আমি আল্লাহ নিজেই তোমার পুরস্কার, অর্থাৎ তুমি আমাকেই পেয়ে যাবে, অর্থাৎ আমি তোমার হয়ে গেলাম। তাহলে আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, আর কোনো পেরেশানি নাই। এই হয়ে যাওয়ার মতো সুযোগটা রোজার মাধ্যমে সম্ভব, তবে রোজাটা রোজার মতো হতে হবে। বলে রোজা মানি, রোজার অর্থ হলো জ্বালায়া দেওয়া। কি জ্বালায়া দেয়? গুনাহ জ্বালায়া দেয়। আর এই তাকওয়া মানিও ছেড়ে দেওয়া। বলে কি ছেড়ে দিবা? গুনাহ ছেড়ে দিবা। তাহলে রোজার সাথে তাকওয়ার একটা গভীর সম্পর্ক। রোজার দ্বারাও আমরা বেঁচে থাকি, তাকওয়ার মানিও বেঁচে থাকো। আল ইহতিরাজ আনিল মাসিয়া, রোজার দ্বারা খানা পিনার থেকে বেঁচে থাকো, তাকওয়ার দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকো। আর এই বেঁচে থাকাটা তখনই সম্ভব যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় চলে আসে। আর এই ভয়টা অর্জন করার জন্যই মাধ্যম কয়েকটা, এর মধ্যে এক মাধ্যম হলো রোজা, আর এক মাধ্যম হলো কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, এদের সোহবত, এর মাধ্যমে তাকওয়া অর্জন হয়। আল্লাহ এজন্য আয়াতে বলছেন, ও মুমিন, দুনিয়াতে কোনো মালিক পাবেন না যে তার কাজের লোক বা গোলাম বা কর্মচারীকে বন্ধু বলে। পৃথিবীতে একটা মালিক পাবেন না যে কাজের লোকের বলে এই বন্ধু, পাবেন? আল্লাহ কেমন মালিক? আল্লাহ প্রত্যেকটা মুমিন যারা গোলাম, এদের বলেন তোমরা আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা মহব্বত কমলো না বাড়লো? বাড়লো। তো মহব্বতের ভেতর দিয়ে আল্লাহ কঠিন কোন কাজ দিলেও এটা কষ্ট লাগে না। মহব্বত মানুষকে অনেক আসান, কষ্টের জিনিস আসান করে দেয়। দেখবেন এই রোজা রইয়াও অনেকে সিমেন্ট টানে, রড ফ্যাক্টরিতে কাজ করে। আপনি 10 কেজি নিতে কষ্ট হয়, সে সিমেন্টের বস্তা টানতেছে। কেমনে? এটা মহব্বত, টাকার মহব্বত। কিসের মহব্বত? টাকার মহব্বত। আল্লাহ বন্ধু বলে বললেন, তোমার জন্য একটা কাজ নির্ধারণ করা হয়েছে, বাই ফোর্স অর্ডারও দেন, এটা করো। বললেও তো করতে হতো, কিন্তু রোজাটা আল্লাহ কেমনে বুঝাইতেছেন? এক তো বললেন তুমি আমার বন্ধু, দ্বিতীয় বললেন তোমার জন্য একটা কাজ বরাদ্দ হয়েছে, তুমি করবানি বন্ধু। তো বন্ধু চিন্তা করবে এমন কি কাজ যেটা আমি বরদাস্ত করতে পারবো কিনা। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে এমন একটা কাজ যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দেওয়া হয়েছিল। বন্ধু বলে, হ্যাঁ, আমার পূর্বে যারা ছিল এরা যদি করতে পারে তা আমিও পারব। আল্লাহ বলেন, যদি কাজটা করো তাহলে এর পুরস্কার হবে সব থেকে বড় একটা পুরস্কার। কি? আমি আল্লাহ তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম, এটা কত বড় দামি একটা জায়গা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আর তাকওয়ার মাকাম এমন দামি একটা জায়গা, যদি বান্দা অর্জন করে, আল্লাহর সাথে বান্দার মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। हर के दारद खौफे हक दर दिल मदन
জান্নাতুল মাওয়া দেহাদ রামাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার মাকাম তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়ার মাকাম অর্জন করবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পর্দাবিহীন তার সাথে মোলাকাত দিব। মারাবি হুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے
रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। 1000 বিঘা খন্দকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 14 মার্চ 2024 পবিত্র রমজানুল মুবারকের এই মাসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও আল্লাহ আবার পরিবেশকে অনুকূলে করে দিয়েছেন। আল্লাহ পাকের অনেক বড় দয়া মেহেরবানি। বাংলাদেশের লাখো কোটি মুসলমানের হৃদয়ের মানুষ, মুসলমানের দ্বীন ও ইসলামের একজন দায়ী, আমার প্রিয় ভাই হযরতুল আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব অল্প সময় অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। আল্লাহ পাক তার হায়াত ও ইলমে বরকত দান করেন। দ্বীনের খিদমতের জন্য ইখলাসের সাথে আল্লাহ কবুল করেন। বাইতুল্লাহর সফরকে আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। আমাদেরকেও এই সফরে যাওয়ার জন্য আল্লাহ পাক সে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্য করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে বাধ্য করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুনাহমুক্ত হতে পারো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, তোমরা অবৈধ নাজায়েজ গুনাহ থেকে নিজেকে বাঁচাও, হারাম জিনিস থেকে নিজেকে বিরত রাখো, তো মানুষের কাছে আল্লাহ অনেক সম্মানিত করবেন, আল্লাহর কাছেও মর্যাদা বেড়ে যাবে। রমজান আসতেছে আসতেছে বলতে বলতে রমজান চলে যাওয়ার পথে। আল্লাহ পাক তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে রোজা দিয়েছেন। পৃথিবীর সব ধর্মের মধ্যে এই রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। হিন্দুদের মধ্যেও এই না খাওয়ার সাধনা আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে। তবে আমাদের না খাওয়ার সাধনাটা ভিন্ন। আমাদের এই না খাওয়ার মধ্য থেকে আমরা পরকালের পুঁজি অর্জন করব, দুনিয়াতেও আমরা শক্তিশালী হব, আমলের লাইনে, ইলমের লাইনে, কলব রূহের পাওয়ার আমরা বাড়াবো। এই জন্য আল্লাহ পাক এই রোজার, রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন। একটা রোজার এত পরিমাণ মূল্য। হাদিসে পাকে নবী বলেন, একটা জন্ম লগ্ন থেকে একটা কাক ডানা মেলে যদি উড়তেই থাকে, আর সে উড়ে উড়ে মৃত্যু পর্যন্ত সামন দিকে যায়, তা সে কত দূর যাবে?
হায়াতুল হায়ওয়ানে আছে একটা কাকের হায়াত অন্যান্য উড়ন্ত পাখির তুলনায় বেশি, কমপক্ষে 1000 বছর একটা কাকের হায়াত নিম্নে। একটা কাক জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত শুধু উড়তেই থাকে, সামনের দিকে আগাইতেই থাকে, সে কত দূর গেল। নবীজি বলেন একটা রোজাদার শুধু এক রোজার বরকতে জাহান্নাম থেকে সে তত দূর পেছনে চলে যাবে। এক রোজার এত দাম। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, নিজেকে গুনাহমুক্ত করো। অন্যান্য আমলের মধ্যে তাকওয়া অর্জন করাটা খুব কঠিন, রমজানের রোজার মাধ্যমে সহজ। কারণ অন্য আমলের মধ্যে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য করাটা এটা ব্যাহত হয়। যেমন নামাজ পড়ি আমরা, একা একা যখন পড়ি খুব দ্রুত, মানুষকে দেখানোর জন্য পড়ি খুব আস্তে আস্তে। আল্লাহ ছাড়া অন্যের দেখানোর নিয়তে কোন আমল করার নাম রিয়া। রিয়া হলো কবিরা গুনাহ। কেউ হজ করবে, সেখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে। কেউ যাকাত দিবে, সেও মানুষকে দেখাইতে পারে। মাইক লাগায়া মানুষকে জানান দেয় আমি যাকাত দিব। দোকানওয়ালারা সাইনবোর্ড লাগায় যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে পৃথিবীতে থেকে নিকৃষ্ট আর কোনো কাপড় নাই। যাকাতের কাপড় এতটাই দুর্বল। তাহলে এটাও মানুষকে দেখানোর জন্য, তেলাওয়াত মানুষকে দেখানোর জন্য সুযোগ আছে। রোজাটা কাউকে দেখানোর চাইলেও কোনো সুযোগ নেই। আমি যে রোজা রাখছি কাউকে দেখাবো কোনো সুযোগ? আল্লাহ বলেন এটা শুধু আমার জন্যই। তাহলে এটার পুরস্কারও ভিন্ন। قال النبي صلى الله عليه وآله وسلم